Assalamualaikum. Yalla habibi, come to Saudi Arabia. আজকে ঈদুল আজহা উদযাপিত হলো। এই হলো আমাদের রুবেল মামা। আগে যে ভিডিও ছিল সেই ভিডিওর উপলক্ষে আজকে ঈদ আমরা কিভাবে প্রবাসীতে কাটাইলাম সেই উপলক্ষে কিছু বলা। কেমনে কাটাইলা রুবেল মামা আজকে ঈদের দিন? আলহামদুলিল্লাহ খুব ভালো কাটাইলাম। কি করলা সারাদিন? করলা কি? কেমনে কেমনে? হাসি নিয়ে ব্যস্ত থাকলাম। হাসি? হ্যাঁ। তুমি না খালি হাসির বিচি ধরে থাকলা? হ্যাঁ ওটা তো সারা অনেক আছে। আচ্ছা, আর কি করছো সারাদিন? ঘুম পারছ? আসলাম এখানে। হ্যাঁ, ভালো লাগছে। এলো আমাদের টাঙ্গাইলের আরেক ভাই সুলেমান। তিনি সকালে আসছে কিন্তু একটু লেট করে আসছে, তিনি ছিল অন্য জায়গায়। জবাইয়ের পর আসছি। হ্যাঁ, কি জবাই করছেন আপনারা আজকে? বকরি। বকরি কয়টা? আপনার একটা আমরা একটা। আচ্ছা, 2 পিস। 2 পিস। ওরা কুপা কাবি শেষ? শেষ 1 ঘন্টার ভিতরে সব শেষ। আরে ভাই, এরকম কথাই তো দরকার আমগো। হ্যাঁ, ফাইরুজ স্যার শুধু বিমরি গাই গেছে আমার কাছ থেকে। ফাইরুজ স্যার বলতে সুলেমান তুমি এটি কই থেকে শিখছো? কই থেকে শিখছো? সব জিনিসপত্র এখানে আছে। সব আমার। হ্যাঁ, দেশে দেনেছিল আমার এই জায়গা থেকে আব্বুর কাছ থেকে বানাই লইছি না। আচ্ছা, চাকুটি বানাই লইছি, চাকু লইছি। হ্যাঁ, ওরা বুট তো ওনাদেরই ছিল। আমগো তো জিনিসপত্রই নাই, এর লিগে তো সমস্যা আরো। না আপনারা লোক আরো বেশি, আপনাদের আরো তাড়াতাড়ি আমার দুটো যে কাম সারা। এলো টাঙ্গাইলেরই আরেকজন রুহুল ভাই। তো উনি দেখতে শুনতে হ্যান্ডসাম হইলে কি হবে, ভিতরে হ্যান্ডসাম না উদ্দাই পাগল ছাগল একটা লোক। তো উনি ঈদটা কেমনে কাটাইলো ওনার মুখ থেকে শুনি। ঈদ আর বিদেশের ঈদ মানুষ কেমনে কাটায় এটা তো সবাই জানে, তারপরেও সবাই নিয়ে আসছে, এখন একটু ভালো লাগতেছে। এই যে এনে আইসি মনে করলেন সব লেডিস দেখবা। এইলো আরেকজন লোক, ওনার বাড়ি হইলো কিশোরগঞ্জ। আইবা আর রোল তোমার কথা কমপ্লিট করো। তুমি তো আজকে মাথা ব্যথা একদম। আমার তো আজকে আমি ঈদের দিন অসুস্থ ছিলাম সারাদিন। হ্যাঁ, তো খাসি কাটার জন্য খাসি অনেক কষ্ট হয়েছে আমার, তারপরেও সবার সাথে ছিলাম। এখন আসছি একটু ঘুরতে সবাই নিয়ে, তো ভালোই আছি মোটামুটি। যাক। একটু তুললেন। হ্যাঁ, এই তো আপনার কাছে আসা হইলো ভাই। উনি আজকে অনেক ওনার কারণে আমরা অনেক তাড়াতাড়ি খাসিটা করতে পারছি। চামড়াটা একদম পুরা ধুপধাপ করে ফালাই দিছে। এইবা আমরা তো আরেক 2 ছাদিক খুঁজতেছি। 2 ছাদিক আছে আপনাদের আরো। দেখি ওরা তো মনে হয় আইসক্রিম খাইতে গেছে। ওনারা আইসক্রিম খাইতে গেছে, দেখি কোথায় আছে, তাদেরকে আমরা খুঁজে বের করি। ছিল এতক্ষণ আমাদের সাথেই। চলেন আমরা একটু আইসক্রিমের স্টলে যাই। আইসক্রিমের স্টলে গেলে ওনাদেরকে পাওয়া যাবে। ওই যে দেখছি পাওয়া গেছে। আমরা ওনাদের মন্তব্যটা একটু নিয়ে নিই। মন্তব্যটা একটু নিয়ে নেই। চলেন, প্রবাসীর ঈদ, আমরা অল্প কটা মানুষ। এই যে দেখেন কি সুন্দর পার্কের ভিতরে নানান কিছু আছে, আগের ভিডিওতে দেখাইছিলাম। তো জাস্ট এখানে শুধু আমরা ঈদটা কীভাবে কাটাইলাম সেই জিনিসটা জানার জন্য কথা বলা। এই যে আমরা এই 2 ছাদিককে পেয়ে গেছি। তো ঈদ আজকে কেমনে কাটাইলেন, কীভাবে উদযাপন করলেন একটু শুনতে চাই। এই হলো ওনার আজকে সৌদিতে বা প্রবাস জিন্দগিতে প্রথম ঈদ। আমার এই ছোটো ভাই ফাহাদ। তো ওনার মুখ থেকে শুনি আজকে ঈদটা কীভাবে উপভোগ করলো, বলেন দেখি কী উপভোগ করলেন। আসলে বিদেশের ঈদ তো আসলে ঈদ না, রেগুলার যেমন ছুটির দিন এরকম, এই আর কি। তো ঈদের দিনটা কেমনে কাটাইলেন, কি করলেন? ঈদের দিন কিভাবে কাটাইলাম, নামাজ পড়লাম সকালে উঠা, নামাজ পড়ে আসা। হুজুরের কথা আর কি বলুম, হুজুরের জন্য তো 2 বার তাকবীরুল্লাহ পাইনি। হুজুরে আসলো, আইসা সাথে কয় আল্লাহু আকবার। আল্লাহু আকবার কনের লগে বাস নামাজ করা গেল। মানে কি বুঝলাম না, কি হইলো? ওই যে 3 তাকবীর শেষ, সামনে দেখা দিয়ে 2 কাতার ফাঁকা। মানে কি যে সেকেন্ডের ভিতরে কি হয়ে গেল বুঝলাম না কাহিনী। দেখ লগে 6 বার দিলাম, বাংলাদেশের মতো না, বাংলাদেশে 3 বার, এনে দেয় 6 বার। নামাজ শেষ করে আসলাম, নুডলস রান্না করে খাইলাম। বাসায় 1 মিনিট কথা কয়ে গরু জমা দিলাম। গরু জমা দিছেন মানে দুম্বা। ওই ছাগল আর দুম্বা একই, মানে সাইজে তো একই। কেটে কুটে তারপরে কি করলাম, এই যে গোস মুস পাকাইয়া রান্না বান্না কইরা করা মরা শেষ।
খাইয়া দেয় একটা ঘুম দিলাম, মনে করছি 1টা বাজে ঘুমাইছি, মনে করছি উঠুম 8টা বাজে, এই 5টা বাজে, ঘুমের থেকে উঠছি এই রাতের 8টা বাজে, ওইটাই যে একটু হাঁটতে বেরোলাম। তো এখানে যে আসলেন, এখানে আসার পরে অনুভূতিটা কি কেমন লাগতেছে? মানে খুব ভালো লাগতেছে, মানে বলার বাইরে। অনেক মানুষজন দেখতে পারতাছি, ঠিক আছে। গমগমা থাকলে আসলে ভালো লাগে, মানুষ একসাথে থাকলে একটা মানুষের সাথে চতুর্দিকে তো খালি মরুভূমি, এই জায়গায় একটু গাছপালা পার্কের মতো। হ্যাঁ, এই আচ্ছা, ভালো লাগতেছে। এগুলো আমগো মেহমান ঈদের সময় খালি আসে, আমগো নিমতলাই আমাদের সুখের ঠিকানায় বাড়ি তার। তো ওনার ঈদের অনুভূতিটা কি আজকে শুনি। আমার অনুমতি ভালো, আরেকটু শর্টকাটে ভালো। আচ্ছা, এইখানে যে আসলেন, এইখানে আসার পরে কি কেমন লাগতেছে? লোকজন দেখতেছি ভালো লাগতেছে, আর বন্ধু বান্ধবের সাথে আসলাম, মন ফ্রেশ লাগতেছে, বহুত ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, দিন শেষে এতটুকু সময়টাই যতটুকু ভালো লাগতেছে। তো আশা করি যারাও এখানে আসবেন, মন খারাপ থাকলে বা ঈদের কোনো সময় বা যে কোনো উইকেন্ডে শুক্র শনিবার হোক, এখানে আসতে পারেন, ভালো লাগবে। তো আপনাদের ঈদেরটাও কীভাবে কাটাইছেন, কে কীভাবে ঈদ কাটাইলেন, তো সেই জিনিসগুলোও কমেন্টে জানায়েন আমাদের সাথে। ইনশাল্লাহ দোয়া রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।